আজকের রাতটা অন্যরকম। যদি আপনি সাহসী হন তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন। গ্রামের এক কোণে লুকিয়ে থাকা একটি পরিত্যক্ত ভিটে, যেখানে নাকি কেউ ঢুকলে আর আগের মতো ফিরে আসে না। অনেকেই বলেছে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়, ছায়া নড়ে, আর অজানা কিছু আপনাকে অনুসরণ করে। কিন্তু সত্যিটা কি সত্যিই ভুতুড়ে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর বাস্তবতা? আজ আমরা সেই রহস্যের মুখোমুখি হব, যেখানে ভয়, অভিশাপ আর মৃত্যুর গল্প একসাথে জড়িয়ে আছে। সাবধান, কারণ এই গল্পটা শুধু শোনা নয়, অনুভব করার। রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই ভিটেটা, যেটাকে সবাই ভুতুড়ে ভিটে বলে, আজও অন্ধকারে ঢেকে আছে। বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেন বহু বছরের জমে থাকা ভেজা মাটি, পচা কাঠ আর অজানা ভয়। আমি, অর্ণব, আজ সিদ্ধান্ত নিয়েছি, এই ভিটের আসল রহস্য আমি উদ্ঘাটন করবই। লোকজন হাজারবার নিষেধ করেছে, ওই ভিটেতে যেও না, যারা গেছে তারা আর আগের মতো ফিরে আসেনি। কিন্তু আমি বিশ্বাস করি, সব রহস্যের পেছনেই একটা বাস্তব কারণ থাকে। নাকি সত্যিই কিছু আছে? গ্রামের বৃদ্ধ হরিপদ কাকা একদিন আমাকে বলেছিলেন, এই ভিটে একসময় খুব সুখের সংসার ছিল, কিন্তু এক রাতে সব শেষ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? কাকা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আগুন, চিৎকার, আর তারপর নীরবতা। সেই রাতের পর থেকে নাকি বাড়িটা আর স্বাভাবিক ছিল না। রাতে নাকি জানালায় ছায়া দেখা যায়, ভেতর থেকে কান্নার শব্দ শোনা যায়, আর কেউ কাছে গেলে তাকে কেউ যেন তাকিয়ে থাকে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ সেই ভিটের সামনে দাঁড়িয়ে আমার হাসি কোথায় যেন হারিয়ে গেছে। লোহার গেটটা ঠেলে খোলার সাথে সাথে কিচ একটা কর্কশ শব্দ পুরো জায়গাটাকে কাঁপিয়ে দিল। ভেতরে ঢুকতেই বুঝলাম, এটা শুধু একটা পুরনো বাড়ি নয়, এটা যেন সময়ের মধ্যে আটকে থাকা একটা জায়গা। দেয়ালে শ্যাওলা, মেঝেতে ভাঙা কাচ, আর চারদিকে ছড়ানো পুরনো আসবাব। আমি টর্চটা জ্বালালাম। হঠাৎ ঠক ঠক ঠক, কেউ যেন উপরের তলায় হাঁটছে। আমি থেমে গেলাম, নিজেকে বোঝালাম হয়তো কাঠের শব্দ, বাতাসে দুলছে। কিন্তু মনের ভেতর একটা অজানা ভয় ঢুকে পড়েছে। দেয়ালে কিছু অদ্ভুত দাগ দেখতে পেলাম। মনে হলো কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে। একটা জায়গায় লেখা, আমাকে বাঁচাও। লেখাটা এতটাই তাজা মনে হচ্ছিল, যেন কেউ কিছুদিন আগেই লিখেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ পিছন থেকে ফিস ফিস। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু স্পষ্ট শুনলাম, চলে যাও। আমি সাহস করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। প্রতিটা ধাপে শব্দ, কর কর, মনে হচ্ছিল সিঁড়িটা ভেঙে পড়বে। উপরে উঠেই দেখি একটা দরজা আধখোলা। ভেতর থেকে আলো আসছে। আমি ধীরে ধীরে দরজাটা ঠেললাম। ভেতরে যা দেখলাম, আমার শ্বাস বন্ধ হয়ে গেল। ঘরের মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল, মুখটা দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখ পুরো কালো। সে ফিসফিস করে বলল, তুমি কেন এলে? আমি কথা বলতে পারছিলাম না। সে এগিয়ে আসতে লাগলো। আমি পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল। আলো ফিরে আসতেই মেয়েটা নেই, কিন্তু দেয়ালে আগুনের দাগ। আর হঠাৎ যেন আমি অন্য একটা দৃশ্য দেখতে পেলাম। একটা পরিবার চিৎকার করছে, আগুনে পুড়ছে বাড়ি। একটা মেয়ে দরজার দিকে দৌড়াচ্ছে, কিন্তু দরজা বন্ধ। কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আমি বুঝতে পারলাম, এই ভিটের গল্পটা শুধু ভূতের নয়, এটা একটা হত্যার গল্প। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম, এটা সবই হয়তো আমার মনের খেলা, ভয়, অন্ধকার। কিন্তু তখনই আমার ফোন নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে একটা ভিডিও চলতে লাগলো। সেই আগুনের রাত, সেই মেয়েটা, আর একজন মানুষ, যে বাইরে দাঁড়িয়ে দরজা বন্ধ করছে। তার মুখটা স্পষ্ট হলো, গ্রামের হরিপদ কাকা। আমি দৌড়ে নিচে নামতে লাগলাম। গেটের কাছে পৌঁছতেই দেখি হরিপদ কাকা দাঁড়িয়ে আছেন। তিনি হাসছেন। তুই দেখে ফেলেছিস, তাই না? আমি চিৎকার করে বললাম, আপনি এটা করেছেন? তিনি ধীরে ধীরে বললেন, ওরা আমার সবকিছু কেড়ে নিয়েছিল, আমি শুধু বিচার করেছি। হঠাৎ পেছনে থেকে ঠান্ডা একটা হাত আমার কাঁধে পড়ল। আমি ঘুরে দেখি, সেই মেয়েটা। সে বলল, এবার ওর পালা। আমার মৃত্যুতে গল্প শেষ হয়নি, বরং সেখান থেকেই শুরু। আমি চোখ খুললাম, কিন্তু শরীরটা নড়ছে না।
আমি দাঁড়িয়ে আছি, কিন্তু মাটিতে পড়ে আছে আমারই মৃতদেহ। আমার মাথা ঝিমঝিম করছে। আমি আমি কি মারা গেছি? চারপাশে অদ্ভুত নীরবতা, বাতাস নেই, শব্দ নেই, শুধু দূরে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। সে এবার শান্ত, তার চোখে আর সেই ভয়ঙ্কর অন্ধকার নেই। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। সে বলল, এখন তুমি আমাদের মতো। আমি জিজ্ঞেস করলাম, আমাদের মতো মানে? সে আঙুল তুলে দেখালো। হঠাৎ চারপাশ বদলে গেল। আমি দেখতে পেলাম ভিটেটা আর আগের মতো নেই। এটা যেন দুই জগতের মাঝখানে আটকে আছে। একদিকে বাস্তব, অন্যদিকে অদৃশ্য এক অন্ধকার জগৎ। সেখানে আরো অনেক ছায়া, অনেক মুখ, যারা সবাই আটকে আছে। মেয়েটা বলল, এই ভিটে শুধু একটা বাড়ি না, এটা একটা ফাঁদ। যে এখানে সত্য জানে, সে আর বের হতে পারে না। আমার বুক কেঁপে উঠল। মানে আমি এখানেই আটকে গেলাম? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, যতদিন না কেউ আমাদের মুক্তি দেয়। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের মুক্তি কিভাবে হবে? সে বলল, সত্য পুরোটা বাইরে পৌঁছাতে হবে। শুধু তুমি যা দেখেছ তা নয়, আরো ভয়ঙ্কর কিছু আছে। আমি অবাক হয়ে বললাম, আরো ভয়ঙ্কর? সে ধীরে ধীরে বলল, হরিপদ একা ছিল না। হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। অন্য ছায়াগুলো একসাথে ফিসফিস করতে লাগলো। সে আসছে, সে এখনো বেঁচে আছে। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কে? মেয়েটা আমার হাত শক্ত করে ধরল। তার কণ্ঠ কাঁপছে। যে এই ভিটেকে অভিশপ্ত করেছে। হঠাৎ পুরো ভিটে কেঁপে উঠল। দেয়াল থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। মাটিতে ফাটল ধরল। সেই ফাটল থেকে একটা ছায়া বের হলো। মানুষের মতো, কিন্তু মানুষ না। তার চোখ জ্বলছে আগুনের মতো। সে গর্জে উঠল, এটা আমার জায়গা, কেউ এখান থেকে মুক্তি পাবে না। মেয়েটা ফিসফিস করে বলল, এই সেই শক্তি যে হরিপদকে ব্যবহার করেছিল। সে আমাদের সবাইকে এখানে আটকে রেখেছে। আমি বুঝতে পারলাম, এটা শুধু একটা হত্যার গল্প না, এটা একটা অভিশপ্ত শক্তির গল্প। একটা অন্ধকার, যা মানুষের ভয় আর পাপকে ব্যবহার করে। হঠাৎ সেই ছাটা আমার দিকে তাকালো। সে হাসল, নতুন আত্মা, তুমি আমার কাজে আসবে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ল। আর ঠিক তখনই দূরে কারো পায়ের শব্দ। কেউ আবার সেই ভিটের গেট খুলছে। নতুন কেউ ঢুকছে। গেটের কিচ শব্দটা আবার শোনা গেল। আমি আর সেই মেয়েটা দুজনেই তাকিয়ে আছি। ধীরে ধীরে অন্ধকার ভেদ করে ভেতরে ঢুকলো একজন মানুষ। তার হাতে একটা ক্যামেরা আর গলায় মাইক। সে নিজেই নিজের সাথে কথা বলছে। আজ আমি